আসসালামু আলাইকুম গাইস। তো চলে আসলাম একটা স্পেশাল জায়গায়, একটা নতুন জায়গায়। তো আমি আসছি, আমার সাথে ভাই ব্রাদার আসছে, তো সবাই মিলে আসছি আজকে ঘুরতে। তো জায়গাটা কেমন অবশ্যই বলবেন। তো এই জায়গাটা কোন জায়গা হইতে পারে এটা আপনাদের কাছে কোয়েশ্চন, আপনারা বলবেন যে জায়গাটা আসলে কোন জায়গা। জায়গাটা আমি বললাম না, তো জায়গাটা নিয়ে একটু বিবৃতি দিয়ে একটু ব্যাখ্যা করি আসলে জায়গাটা কেমন, আইসা কি ফিল করলাম, আমাদের যে এক্সপ্রেশনটা কি এই জায়গায় আসার পরে, আমাদের যে ফিলিংসটা, এটা আপনাদের সামনে একটু ব্যাখ্যা করি। তো জায়গাটা আসলাম, খুব ভালো লাগলো। এই যে বিলটা, এই বিলের ভিতরে কিন্তু অনেক বড় বড় মাছ আছে। তো মাছ যারা যারা মনে করেন মাছ পছন্দ করেন, মাছ প্রিয় মানুষ, তো এই জায়গায় আসবেন। মূলত যাক ছোট্ট করে বলে দেয়, জায়গাটা হলো হবিরবাড়ি অঞ্চল। তো এই জায়গার যে মাছগুলো অনেক বড় বড় মাছ, এদিক দিয়ে বড় বড় বাইর পাতলে, এই যে ক্ষেত আছে আশেপাশে, এদিক দিয়ে বড় বড় বাইর পাতলে খালি মাছ আর মাছ, মাছ পরে অনেক মাছ। তো পিছনে দেখতেছেন পাহাড়, এটা কিন্তু জঙ্গল, মূলত পুরা এরিয়ার একটা জঙ্গল, নাম হইলো হবিরবাড়ি জঙ্গল। তো জঙ্গলে গেলেই মঙ্গল। তো যারা যারা এদিকে আবেন ভালো লাগবো, খুব ভালো লাগবো, খুব সুন্দর একটা জায়গা। তো আমি মাঝে মধ্যে আসি, তো এই সময় আসার একটা অনুভূতি অন্যরকম। হালকা পাতলা বৃষ্টি বৃষ্টি ভাব, এদিক দিয়ে মনে করেন দিনটাও ঠান্ডা। আর এই যে পানি হয়েছে, মনে করেন এই জায়গায় কিন্তু পানি থাকে না। এই যে এই কালগুলো আছে, বিশেষ করে যে খরা পড়ে এই সময় কিন্তু পানি থাকে না। বর্তমানে বর্ষা থাকাতে জায়গাটা একেবারে ফুটে উঠছে, দারুণ লাগতেছে। তো দেখেন পিছন দিয়ে মানুষ কিন্তু টরে গেছে, এরা ঘুরতেছে রাস্তার আশেপাশে। দেখেন কি সুন্দর একটা লোক, সবাই কিন্তু এই জায়গায় আসছে। বিকাল হইলে এই জায়গায় আড্ডা হয়, খালি আড্ডা না, এখানে মনে করেন ছেলে মেয়ে সবাই আড্ডা দিতে আসে। এদিকে গেলে মনে করেন জঙ্গলের সাইডে গেলে দেখেন যে আড্ডা কাকে বলে। তো গাইস সব মিলে কিন্তু জায়গাটা ভালো লাগছে, খুব ভালো লাগছে। মানে আপনাদের যে জায়গাটা ভালো লাগে অবশ্যই আপনারা বলবেন। আর আমি এই জায়গার আশেপাশেই থাকি, আপনারা জানাবেন, অবশ্যই ইনফর্ম দিবেন। যদি পেজে কোনো আপনাদের কোনো কাজ থাকে, এই ভিডিওটা আমার পেজে ইনশাল্লাহ আপলোড দেবো, ইউটিউবে আপলোড দেবো। তো ভিডিওটা আমি কোন সময় করতেছি আপনাদেরকে বলি। মূলত আমি এই ভিডিওটা করতেছি বর্তমানে বাংলাদেশের অবস্থা মানে ভয়াবহ অবস্থা, খুব খারাপ। যাই হোক, এই সময়ের ভিতরে ভিডিওটা করলাম। ভিডিওটা আপলোড দিব কবে আমি শিওর জানি না, যখনই ভিডিওটা আপনারা পাবেন ইনশাল্লাহ। যদি লোকেশনটা ভালো লাগে অবশ্যই জানাবেন। ভিডিও লং করে লাভ নাই, তোমরা আসলে আসো, ক্যামেরার সামনে আসো, সমস্যা নাই, ঠিক আছে। তো গাইস এই যে ভাই ব্রাদার আইছে, এখন ভিডিও করতে আইছি নায়ক সাহেব। তো ওই ক্যামেরা করলো আমার ক্যামেরা। তো ছেলে কিন্তু একের মাল ভালো আছে, ছেলে হলো 100 আমার বড় ভাই, সবাই বড় ভাইরা সাপোর্ট করবেন, একটু সাপোর্ট করে দেন, ফলো করে দেন, বলবা। যাই হোক, আসলে আমার সম্পর্কে অনেক কিছু বলতে চা, ভাই ব্রাদার সম্পর্কে আসলে প্রশংসা করতে চা, কিন্তু সব প্রশংসা তো আর করা যাবে না সব জায়গায়। বিষয়টা আসলে এই যে ভালোবাসা, যে টান, এটাই বেশি। এই যে মানে ছেলেটা খুব গরিব, ছেলেটা দেখবেন আপনারা ভিডিও দেখবেন, আসলে কিন্তু গরিব কথা, যদিও ভান করে বলে আসলে গরিব। আপনারা যদি ভিডিওটা শেয়ার না করেন কোনো আর্নিং নেই, অবশ্যই শেয়ার করবেন।